uneducated, fucking illiterate asshole. এখানে আমার আশিয়ান হসপিটালের ভিতরে বহুত লাশ পুঁতা রাখছি আমি, কেউ খবরও পায় নাই। তোরে পুতলে কিচ্ছু যায় আসে না। ওই লাঠি দিয়ে 60টা মাইল মারা হয়েছে। অ্যান্ড আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। আমি ওনাকে বললাম যে ভাই আমাকে একটু, বললাম আপনি কি আমাকে ফাঁসি দিবেন? পরে বলে যে না, তোরে আদর করব। তো আমি বললাম ঠিক আছে ইমন, বলো 20 লাখ টাকা, কারণ আমি 20 লাখ টাকার নিচে কেন এন্ডোর্সমেন্ট করব? কোন হসপিটালে লাগে ফিঙ্গারপ্রিন্ট? গত শুক্রবার আমাকে ইমন নামে একজন ছেলে, যে মডেল কোঅর্ডিনেটর, সে আমাকে বলল যে আপু আশিয়ান গ্রুপের একটা, আশিয়ান গ্রুপ না, আশিয়ান সিটির একটা, মানে দেখেন আমি তাদের নামও জানি না, আশিয়ান সিটির একটা, তারা আপনার সাথে 1 বছরের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করতে চায়। আমার এরকম বিভিন্ন ব্র্যান্ডের সাথে এন্ডোর্সমেন্ট আছে। তো আমি বললাম ঠিক আছে ইমন, বলো 20 লাখ টাকা, কারণ আমি 20 লাখ টাকার নিচে কেন এন্ডোর্সমেন্ট করব? আমার সিনেমা গত ঈদে হিট গেছে। আমার পাইপলাইনে 5টা সিনেমা। আমার মনে হয় আমি বাংলাদেশে এখন অন্যতম সুন্দরী একজন নারী। আমি বললাম তাহলে 16 লাখ বলো, আমি 15 লাখ নিব, তুমি যেহেতু কাজটা নিয়ে আসছো তোমাকে আমি 1 লাখ টাকা একটা বকশিস দিয়ে দিব। বললো আচ্ছা ঠিক। আমি বললাম হসপিটাল কোথায়? বলে 300 ফিটের ভিতরে। আমি বলছি 300 ফিটের ভিতরে তো আমি যাব না, এত দূরে তো আমি যাব না। তা বললাম তাহলে একটা শর্ত, আমি আমার আম্মুকে নিয়ে যাব। হসপিটালের করিডরে ফিঙ্গারপ্রিন্ট লাগে কোন হসপিটাল? আমাকে বলেন আপনারা, কোন হসপিটালে লাগে ফিঙ্গারপ্রিন্ট ঢাকা শহরে? সে কে? আচ্ছা আমি ওনার রুমে গেলাম, উনি এখানে বসা, এই চেয়ারে বসা, ওনার একটা চেয়ার, উনি সামনে ইমন বসা, আমি এই পাশে বসা। একটা খ্যাত একটা রুম, হ্যাঁ, এসি পর্যন্ত নাই তার রুমে। কি খ্যাত, কি খ্যাত আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না। আনএডুকেটেড, ফাকিং ইলিটারেট অ্যাসল, যার কথা বলার অ্যাবিলিটি নাই। আই অ্যাম এডুকেটেড, আমি বিএসএস ইন ইকোনমিক্স করেছি, আমি মাস্টার্স করেছি ইকোনমিক্সে। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি কেউ জানে, হি ইজ আ ফাকিং ইলিটারেট। আমি যতটুকু জেনেছি সে আগে মাছ ধরতো, সে আগে মাছ ধরতো, সে জেলে ছিল, জেলে থেকে সে বালি চাপা, বালি দিতে দিতে, বালি ভরাট করতে করতে এবং মানুষের জমি দখল করতে করতে সে আজকে এই জায়গায় আসছে। ইমনকে বলতেছি ইমন না তুই বাইরে যা। ইমন বের হয়ে গেছে, তারপরে সে দরজা লক করে দিছে, সব পুরা রুম লক, তার ফিঙ্গারপ্রিন্ট। এরপরে একটা সোফা রাখা, আমাকে বলতেছে ওই সোফায় যেয়ে বসো, আমাকে বলতেছে ওই সোফায় যেয়ে বসো, ওই সোফায় যে বস। আমি বসছি, বসার পরে সে এভাবে বসা ছিল, তো সে নিচের থেকে 2 হাত দিয়ে 2টা রশি বের করছে, যে রশি দিয়ে ফাঁসি দেয়। বের করে বলে কি না, এই রশি দিয়ে হাসিনা রাজাকারদের ফাঁসি দিছে, দেখছো সেই ফাঁসি জীবনে, এই রশি জীবনে। আমি বললাম আপনি কি আমাকে ফাঁসি দিবেন? পরে বলে যে না, তোরে আদর করব। আমি বললাম যে আপনি আমার সাথে কি, আমি আপনাকে চিনি না, আপনি কে? আপনাকে আমি চিনি না, আপনি কেন এগুলি করতেছেন? পরে বলে ওইখানে বস, নাহলে ওই যে তলোয়ার দেখছোস আমি সৌদি থেকে কিনে আনছি, ওইটা দিয়ে তোর গলা নামায় দিব, 2 হাত নামায় দিব। আমার মাটির নিচে, আমার এখানে আমার আশিয়ান হসপিটালের ভিতরে বহুত লাশ পুঁতা রাখছি আমি, কেউ খবরও পায় নাই। তোরে পুতলে কিচ্ছু যায় আসে না। ওই মুহূর্তে শুধু আমার মায়ের চেহারা আমার মনে আসছে, যে আমি যদি মরে যাই, আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমার ভাই ছোট, কি হবে? আই এম দ্য অনলি আর্নিং পার্সন ইন মাই ফ্যামিলি, এবং আমি একটা মেয়ে। এরপরে এই দেখেন, এই দেখেন, এরপরে এই দেখেন, এই যে এই যে দেখেন, এইখানে আমি হাফ হাতা পরে আসতে পারি নাই, আর এইখানে এখানে জখম হয়ে গেছে। আমার বেস্ট ফ্রেন্ড আমাকে মালিশ করে দিতেছে। আমার শরীরে ওই লাঠি দিয়ে 60টা মাইল মারা হয়েছে, আর আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। আমি ওনাকে বললাম যে ভাই আমাকে একটু পানি দেন। পরে বলে হ্যাঁ তোরে পানি দিব, দাঁড়া। তখন সে, তার একটা অ্যাসিস্ট্যান্ট আছে, এই মেয়ে, এই মেয়ে, যখন আমি আর অক্সিজেন, যখন সে বুঝলো, তখন তার মেয়েটা তাকে বললো, ওই যে ওই পিএস বললো যে স্যার এখন কিন্তু মারা যাবে, মারা গেলে কিন্তু আমরা ফেসে যাব স্যার, দেশের অবস্থা ভালো না, আপনি কিছু একটা করেন, মেরে গেলে কিন্তু ফেসে যাব স্যার, আপনি একটু ঠান্ডা হন, ও মরে গেলে কিন্তু আমরা ফেসে যাব, দেশের অবস্থা খারাপ। তখন সে বলল তোর কাছে একটা অপশন আছে, তুই মদ খাইলে তোরে ছাইড়া দিব। আমি বললাম আমি তো মদ খেতে পারি না, আমি মদ কি, আমি একটা সিগারেটেও এখন ওখানে রাখা। ইমন আমাকে নিয়ে বের হয়ে জাস্ট আমার হাত ধরে
ওখানে একটা বারান্দা আছে, ইমন আমাকে বললো আপু বারান্দা থেকে লাফ দাও। এই বাংলাদেশের আইন এত কিছু শোনার পরেও চুপ আছে, মুখ বন্ধ করে এই থানা টাকার জন্য। ইমন আমাকে বললো আপু এই বারান্দা থেকে তুমি নিচে লাফ দাও। ভাই আমি কচুরি পানার মধ্যে লাফ দিচ্ছি, ওই পাশে একটা কচুরি পানার মতো আছে, শুধু আমার ফোনটা আমি এভাবে করে ধরে রাখছি যাতে আমি ফোনটা না ডুবে যায়। কচুরি পানার মধ্যে লাফ দিয়ে ওই দিক থেকে ঘুরে ঘুরে যে একতলা থেকে, ওনার অফিসে একতলা থেকে আমি কচুরি পানায় লাফ দিছি। লাফ দেওয়ার পরে ওই পানি থেকে আমি উঠে দেন একটা রিক্সা দেখি যে একটা রিক্সা যাচ্ছে। আমি বলছি ভাইয়া আপনাকে আমি 1000 টাকা দিব, আমাকে শুধু বসুন্ধরা পর্যন্ত নিয়ে চলেন। আমার ভাই তো বসুন্ধরা থাকে, আমার ভাইকে আমি ফোন করছি যে আমাকে সেখান থেকে নিয়ে যাও। এরপরে 2 দিন আমার আর কোনো সেন্স ছিল না, কারণ আমাকে যেই ড্রাগ দিছে, এবং এখন পর্যন্ত আসার সময় আমাকে রোমান ধরে ধরে নিয়ে আসছে আমার বান্ধবী, মানে আমাকে যেই ড্রাগ দিছে, কি ড্রাগ দিছে, এখন আমি আমার ব্লাড টেস্ট আর ইউরিন টেস্ট করতে দিছি, সেটা রিপোর্ট আসতেছে যে আমাকে কি ড্রাগ দেওয়া হয়েছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।